নজর রাখবো পরবর্তী সংবাদে। দুদিনের রাজ্য সফরে আগরতলায় এলেন বিএল সন্তোষ। বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক করলেন আজকে বৈঠক। বিশেষ করে নির্বাচনী কার্যালয়ে আজকে বৈঠকের আয়োজন করা হয় বিদুরকর্তা চৌমুহনীতে, এবং সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, উপস্থিত ছিলেন সমস্ত মণ্ডল এবং সমস্ত সংঘ নেতৃত্বরা উপস্থিত ছিলেন, তার সঙ্গে মন্ত্রীরাও উপস্থিত ছিলেন। এই বৈঠককে কেন্দ্র করে বিধায়ক থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধি সকলকে নিয়ে আজকের এই বৈঠকের আয়োজন করা হয়। সমস্ত রাজ্য নেতৃত্বদেরকে নিয়ে এক কথায় পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনী কার্যালয়ে বৈঠক করলেন বিএল সন্তোষ। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহা, পশ্চিম আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব এবং রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য ছিলেন আজকের এই বৈঠককে কেন্দ্র করে। একদিকে লোকসভা ভোট, অন্যদিকে উপনির্বাচন, দুটি ভোটকে সামনে রেখে তার দুদিনের রাজ্য সফর বলে খবর। অন্যদিকে আজকেই রয়েছে একটি বেসরকারি হোটেলে বৈঠক। এই দুই বৈঠককে কেন্দ্র করে রাজ্যের সংগঠন কোন অবস্থানে রয়েছেন, সংগঠনকে মজবুত করা, তার জন্য কি কি পরিকল্পনা নিতে হবে রাজ্য নেতৃত্বদের, সেই নিয়ে আজকে সলা পরামর্শ হবে একের পর এক বৈঠকের মধ্য দিয়ে। আগামীকালকে তিনি রাজ্য ত্যাগ করবেন বলে খবর। জানবো কি বক্তব্য উঠে এসেছে আজকের বিএল সন্তোষের এই বৈঠককে কেন্দ্র করে। বিস্তারিত আলোচনা আলোকপাত আপনাদের সামনে তুলে ধরবেন। আমি শুধু আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আমরা যেই গতিতে আমরা কাজটাকে আরো এগিয়ে নেওয়ার চেষ্টা করছি, তো এইভাবে আমাদের কাজটাকে আরো সুচারুরূপে পরিচালনা করতে হবে। अभी आपके पास आपके साथ में शेयर कर रहा हूँ माननीय बीएल संतोष जी, और राष्ट्रीय जो कार्यक्रम हम लोग को मिला है कि हम लोगों को शक्ति केंद्रों वाइज हम लोग एक एक विस्तारक हमने भेजा है। 4 दिन के लिए वो प्रवास करेंगे, और जो प्रवास करेंगे इसको करणीय काम क्या क्या होगा उसका भी हमने एक मीटिंग करके हमने इन लोगों को दिया है। और सभी मंडल में वो आज से 2 तारीख है, आज 2 तारीख से 4 दिन के लिए प्रवास में किया है। तो मैं चाहता हूँ इनका सहयोग लेके हम लोग आगे काम को ले जाएंगे, ये सब हम लोग देख रहे हैं। तो माननीय बीएल संतोष जी को आग्रह करूंगा, अगर हो सके तो छत्तीसगढ़ में जो विस्तार भेजा है ये आप परमिशन होगा तो और भी हम लोग 4-5 दिन के लिए हम लोग आगे जो सहायता के लिए छत्तीसगढ़ में जो सहायता होगा इसमें आगे हम लोग काम करा सकते हैं। আপনারা শুনলেন রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যের বক্তব্য আজকের বৈঠককে কেন্দ্র করে। তবে লোকসভা ভোট তবে আগামী দিনে এপ্রিলের প্রথম সপ্তাহের বিশেষ করে আসতে পারেন রাজ্যে আসতে পারেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং তার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আসারও সম্ভাবনার কথা রয়েছে। তবে প্রথম সপ্তাহ নয়, দ্বিতীয় সপ্তাহে আসতে পারেন বলে এখনো পর্যন্ত দলীয় সূত্রে খবর। তবে যেটা সম্ভাবনার কথা বা ইঙ্গিতে মিলছে দল থেকে, বিশেষ করে 10 তারিখ এবং 15 তারিখ, এই দুটি তারিখ কার্যত এখনো পর্যন্ত শোনা যাচ্ছে। তবে আগামী দিনে আদৌ কারা কারা আসতে চলেছেন, কবে তারা আসবেন স্টার ক্যাম্পেনার হিসেবে, সেই দিকেই নজর রয়েছে গোটা রাজ্যবাসীর। তবে আপাতত বিএল সন্তোষ তিনি রাজ্যে এলেন, দুদিনের সফরে তিনি রয়েছেন। সফরসূচি হিসেবে তার একাধিক বৈঠক রয়েছে, দলীয় নেতৃত্ব শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলেই খবর। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।